শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমি বিনোদচন্দ্র সরকার, রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অফিসিয়াল পেজ থেকে। আজকে আমি নবম শ্রেণীর তোমাদের পরিসংখ্যান অংশ থেকে আজকে গণিত করাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু অষ্টম শ্রেণীতে পরিসংখ্যান সম্পর্কে পড়েছো। যেহেতু পরিসংখ্যান সম্পর্কে আমি প্রথম ক্লাসটা দিচ্ছি, তার জন্য আমি প্রথমে যেহেতু পরিসংখ্যান সম্পর্কে তোমরা সেই ষষ্ঠ শ্রেণী থেকেই পড়তেছো, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণী তোমরা 3টা ক্লাস পেয়ে হয়ে আসছো। তো আমি আগের ধারণা প্লাস আমরা পরবর্তী ধাপে যাওয়ার জন্য কাজগুলো করছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি। দেখো, প্রশ্নটা হচ্ছে যে এখানে কতগুলো তথ্য দিয়েছি, লিখে দিয়েছি। দেখো, নবম শ্রেণীর 25 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার হবে এইটা। গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার। লক্ষ্য করো, প্রথম রয়েছে 48, তারপরে 59, 50, 53, 40, তারপরে 48, 51, 83, 37, 36, 63, 70, 65, 68, 40, 49, 39, 55, 64, 73, 71, 75, 57, 46 এবং 37, এই 25টা নাম্বার দেওয়া আছে। এখন ক, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। খ, শ্রেণী ব্যবধান 5 ধরে গণ সংখ্যা সারণী তৈরি করো। প্রাপ্ত নম্বরের সারণী থেকে গড় নির্ণয় করো। তো লক্ষ্য করো, আমরা এটা থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে গড় নির্ণয় করার জন্য বলা হয়েছে। শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করার কথা বলা হয়েছে। শ্রেণী ব্যবধান 5 ধরে আমাদের শ্রেণীর সংখ্যা নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে করব? তোমরা করেছো, অনেকেই পারবা। তো প্রথমত বন্ধুরা বলো দেখি, যদি আমরা একটা সমাধান করতে চাই, লক্ষ্য করো যে কি দেখা যাচ্ছে। যদি আমরা এখানে দেখো, আমাদের প্রথমে বার করতে হবে সর্বোচ্চ নম্বর। সর্বোচ্চ প্রাপ্ত নম্বরটা হচ্ছে আমরা কিভাবে বার করব? লক্ষ্য করো, 48 এরপর আছে, এটা থেকে বড় হচ্ছে 59, 59 এর পরে এখানে বড় হচ্ছে 63, 70, 70 এর থেকে বড় আর কোথায় আছে আমরা দেখতেছি। তোমরা কিন্তু এভাবে দেখে নিবা। 73, 73 এর চেয়ে বড় 75। তাহলে এইভাবে দেখে নিবা। তাহলে আমরা পেলাম 75 সর্বনিম্ন নম্বর। সর্বনিম্নটা আমরা কিভাবে পাচ্ছি? দেখো, এখানে আমরা 48, 48, 40, 40 এর থেকে 38, 38 এর 37, 37 এর 36, 36 এর ছোট আমরা দেখতে পাচ্ছি না মনে হয়। তো দেখো, আমরা তাও দেখে নিলাম, সর্বনিম্ন হচ্ছে 36। তাহলে আমাদের এই কয়ের উত্তর করতে গেলে শ্রেণীর সংখ্যা বা পরিসর দরকার। তাহলে পরিসরের সূত্রটা কি? পরিসর। তো পরিসরের সূত্রটা আমরা জানি, চট করে বলে পেল যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে এখানে সূত্র লিখে নাও, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে এখানে আমরা 75 বিয়োগ 36 যোগ 1, তাহলে দেখা যাচ্ছে এখানে হয় 39 যোগ 1 সমান 40।
তো লক্ষ্য করো, আমরা তাহলে এখন শ্রেণীর সংখ্যা বার করতে গেলে আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া আছে। তো শ্রেণী ব্যবধান 5, অতএব শ্রেণীর সংখ্যার সূত্রটা হচ্ছে, তো শ্রেণীর সংখ্যার সূত্রটা কি আমরা জানি, পরিসর বাই শ্রেণী ব্যবধান। আর শ্রেণী ব্যবধান 5, তাহলে শ্রেণীর সংখ্যা হচ্ছে 8। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো সময় এখানে দশমিক দিয়ে আছে, যদি দশমিক দিয়ে আসে তাহলে আমরা কিন্তু এর পরের পূর্ণ সংখ্যাটা ধরবো শ্রেণীর সংখ্যা। তো যেহেতু এখানে দশমিক নাই, পূর্ণ সংখ্যা এসেছে, সুতরাং এখানে শ্রেণীর সংখ্যা হবে 8টি। গেল এটা। এবার বলা হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। এটাও কিন্তু তোমরা নিচু ক্লাস থেকে পড়ে আসছো, বিশেষ করে সপ্তম শ্রেণীতে তোমরা খুব ভালো করে সারণী তৈরি করা শিখেছো। অষ্টম শ্রেণীতে তো পড়েছি, তারপরও আমরা আমাদের পূর্বের ধারণাগুলা বা আমাদের মনে আছে কিনা, আমরা প্র্যাকটিস করি কিনা এই লকডাউনে, সেটা দেখার বিষয়। তার জন্য কিন্তু এত সহজ জিনিসটা আমি তোমাদেরকে দিয়েছি, কারণ এই সহজটা পারলে পরেই তোমরা কিন্তু পরবর্তী ধাপ করবা। আবার অনেকেই পারো না, তাদের জন্য এটা সুবিধা হচ্ছে। তো দেখো, এবার আমরা যেহেতু এখানে শ্রেণীর সংখ্যা পেয়েছি, পরিসর পেয়েছি, সর্বোচ্চ মান পেয়েছি, এটা কিন্তু আমরা একটা সারণী তৈরি করতে গেলে এটা প্রয়োজন হয়। এটা আমরা মুছে ফেলি। এবার আমরা সারণী তৈরি করব। সারণী তৈরি করতে যেয়ে দেখো, খ নাম্বার গণসংখ্যা সারণী তৈরি। নিম্নরূপ। তো বন্ধুরা দেখো, এখন আমাদের কয়ের মাঝে আমরা শ্রেণীর সংখ্যা কিন্তু পেয়েছি, কয়ের তথ্যের মাঝে সর্বোচ্চ মান সর্বনিম্ন পেয়েছি। তাহলে আমরা প্রথমে এখানে এই সারণী তৈরি করতে গেলে যেটা প্রয়োজন, এখানে আমাদের শ্রেণী ব্যবধানের প্রয়োজন। তাহলে লক্ষ্য করো, আমরা এই শ্রেণী ব্যবধান দেখব। শ্রেণী ব্যক্তি, ব্যবধান বা ব্যক্তি। তারপর লিখবো আমরা টালি, তারপর লিখবো আমরা গণসংখ্যা। এখানে দেখো, গণসংখ্যাকে সাধারণত আমরা ফ্রিকোয়েন্সি এফআই দ্বারা প্রকাশ করি, তোমরা নিচে শ্রেণীতে দেখেছো। এখন আমরা কোথা থেকে আরম্ভ করব? আমরা এই শ্রেণী ব্যবধান, টালি, গণসংখ্যা আমরা কোথা থেকে আরম্ভ করব? লক্ষ্য করো, আমাদের সর্বনিম্ন মানটা ছিল 36, তাহলে আমরা 36 থেকে আরম্ভ করি। 36 থেকে, তাহলে এবার 36 থেকে কত পর্যন্ত যাব? গণে দেখো, 36, 37, 38, 39, 40। তাহলে কোথায় গেল? 36, 37, 38, 39, 40। তাহলে 36 থেকে 40 এভাবে গণে নিবা কিন্তু। তাহলে এখানে আমরা এটা দেখলাম। এবার 41 থেকে, তাহলে আবার গণে নাও, 41, 42, 43, 44, 45 পর্যন্ত। এবার ধারাবাহিকভাবে তুমি যাও, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75। দেখো, আমার সর্বোচ্চ নাম্বারটাও কিন্তু ছিল 75। এখন আমাদের কয়ের যে উত্তরটা পেয়েছিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কয়ের উত্তর ছিল শ্রেণীর সংখ্যা কয়টি? আমরা কিন্তু দেখো অটোমেটিকলি শ্রেণীর সংখ্যা পেয়ে গেছি, এখানে 8টা শ্রেণী আছে। তো লক্ষ্য করো যে
এখন টালিটা আমরা কিভাবে আনবো? এই টালিটা আমরা সহজ পদ্ধতি ধরবো, যে আমরা ক্রমান্বয়ে যাবো, আমরা একটা একটা খুঁজে বার করবো না, আমরা খুব শর্ট সময় কিন্তু কাজ করতে হবে। তোমার একটা 10 নম্বরের অঙ্ক 20 মিনিট সর্বোচ্চ লাগাইতে পারবা, তোমাকে চেষ্টা করবে যে আমি 20 মিনিটের মধ্যে শেষ করব। তো দেখো আমরা এখানে টালিটা এখানে দেখো 48, এই 48 কোথায় আছে? তাহলে 46 থেকে 50, 59 কোথায় আছে? 56 থেকে 60, তারপরে আছে 50, 46 থেকে 50, 53, 51 থেকে 55, তারপরে 40, এটা আছে 36 থেকে 40, 48 আমরা পাচ্ছি 46 থেকে 50, আবারও 51 থেকে 55, 38, এটা হচ্ছে 36 থেকে 40, 37, তাও 36 থেকে 40, 36, এটাই 63, 61 থেকে 65, 70, 66 থেকে 70, 65, আমরা 61 থেকে 65, 68, 66 থেকে 70, 40, 46 থেকে এখানে 5টা হয়ে গেল, আমরা এইভাবে 5টা বানিয়ে দেব। যখন 4টা হয়ে যাবে 5টা আমরা এইভাবে ক্রস চিহ্ন দিয়ে দেখায় দেব। 49 হচ্ছে 46 থেকে 50, তারপরে 39, 36 থেকে 40, 55 হচ্ছে 51 থেকে 55, 64, 61 থেকে 65, 73, 71 থেকে 75, 71 এটার মাঝেই পড়ে, 75 সর্বশেষ শ্রেণী, 57 হচ্ছে 56 থেকে 60, তারপরে 46, এটা হচ্ছে এখানে 5টা হয়ে গেল, তারপর 37, আবার প্রথমটা চলে গেল। তাহলে বন্ধুরা এখন দেখো যে আমরা যেটা দেখছি যে এখানে হচ্ছে 60টা, এখানে কোনো কিছুই নাই, তাহলে 0, এখানে আছে 5টা, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 3টা, টোটাল আমাদের সংখ্যা ছিল 25টি। আমরা এখন দেখব 25টি হয়নি। এখানে আমরা n দ্বারা লিখি, 7, 5, 12, 12 আর 3 15, 15 আর 2 17, 3 20, 2 22, 3 25। ওকে, আমরা পেয়ে গেলাম গণসংখ্যা সারণী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গণসংখ্যা সারণী থেকেই বলছে প্রাপ্ত সারণী থেকে গড় নির্ণয় করো। এটা আমরা মোটামুটি নিচু ক্লাসে বলেছি সরাসরি গড়, তোমরা অষ্টম শ্রেণীতেও পড়েছো। এখন এই সরাসরি গড় আমরা বার করব। সরাসরি গড়ের জন্য আমরা গ নাম্বার দিয়ে বলবো খ হতে প্রাপ্ত সারণী, ক্ষয়ের প্রাপ্ত সারণী থেকে গড় নির্ণয়। আমরা এটা গয়ের জন্য খ থেকে প্রাপ্ত সারণী, ক্ষয়ের প্রাপ্ত সারণী থেকে গড় নির্ণয়। লক্ষ্য করো, তাহলে আমাদের এই সারণীটার দরকার হবে। আমরা গয়েতে যে সারণীটা আবার লিখবো, যেহেতু আলাদা আলাদা মান আমরা লিখে নেওয়াটাই সুবিধাজনক, তাহলে আমরা এই টালিটা বাদ দিয়ে দেব। এই টালির এই জায়গায় আমরা কি আনবো বলো তো দেখি, যে গড় নির্ণয় ক্ষেত্রে তোমাদের নিচু শ্রেণীতে করছো, মনে আছে কিনা কেউ বলতে পারবে? অনেকেই পারবে তোমরা। হ্যাঁ, এখানে আমরা লিখবো শ্রেণী মান বা শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান, যেটাকে xi আমরা ধরি, শ্রেণীর মধ্যমানটাকে আমরা xi ধরি, চলক হিসেবে ধরি। এখন এই xi মানে হচ্ছে xi এর পরিমাণটা হচ্ছে 1 2 3, এভাবে যদি আমরা ধরি,
তাহলে এক্স আই প্রথম শ্রেণীর মধ্যমান। এখন মধ্যমানটা আমরা কিভাবে বার করি? মধ্যমানটা হচ্ছে যে শ্রেণী আছে শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা, উচ্চমান এবং নিম্ন মানটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে আছে 36 যোগ 40 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 36 আর 40 হচ্ছে যে 76 ভাগ 2, তাহলে হচ্ছে, লক্ষ্য করো, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে 38, তাহলে এটা হবে 38। আর কি ব্যবহার করা যায়? 36, 37, 38, 39, 40, তাহলে এদিক থেকে দুইটা এদিক থেকে দুইটা বাদ দাও, মাঝামাঝি কি আসছে? 38। এইভাবে লেখা যায়। আমরা দুইভাবেই বার করে দেখেন। এখানে ঠিক তদ্রুপ, তাহলে এখানে হচ্ছে 86, তাহলে 86 অর্ধেক হচ্ছে কত? এখানে হচ্ছে যে 43, তারপর 46 থেকে 50 48, 51 থেকে 55 53, 56 থেকে 60, এটা হবে যে 58, 61 থেকে 65, এটা 63, 66 থেকে 70, এটা হবে যে 68, 71 থেকে 75, এটা হবে 73। তাহলে আমরা পেয়ে গেলাম শ্রেণী মধ্যমান। তো আমরা যখন সরাসরি গড় করেছি সেই ক্ষেত্রে এখানে fi ইন্টু এক্স আই, অর্থাৎ শ্রেণী মধ্যমান ইন্টু গণসংখ্যা, শ্রেণী মধ্যমান ইন্টু গণসংখ্যা। এখন এই গুণগুলা করি, তোমরা একটু সহযোগিতা করবে, ভুল হলে বলবে অবশ্যই, মনোযোগ আছে কিনা দেখবো। তাহলে আমরা দেখতেছি যে 7 8 56, 3 7 21, 22 23 24 25 26। প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করবে। 7 8 56, হাতে আছে 5, 3 7 21, 21 আর 5 26, এটা এটার সাথে গুণ করলে 0, 5 8 40, 4 5 20 আর 4 24, 3 3 9, 3 5 15, 8 দুগুণে 16, 5 দুগুণে 10 11, 3 3 9, 3 6 18, 8 দুগুণে 16 6, 6 দুগুণে 12 আর 1 13, 3 3 9, 3 7 21। তাহলে এখন আমরা এই ডায়াগ্রামে যে সামেশন অফ fi xi, কোনো কোনো সময় i is equal to 1 to, এখানে যতটা শ্রেণী, বিশেষ করে এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, কে এর মান 1 থেকে 8 পর্যন্ত। তাহলে এখানে 8টা, এখানে কে এর মান 8। এই সামেশন দিয়ে আমরা সমষ্টিটা বার করি। বার করলে কি হচ্ছে? 6 9 15, 15 আর 6 21, 21 আর 9 30, 30 এর 6 36, 36 আর 9 45 এর 5, হাতে আছে 4, 4 6 10, 10 এর 4 14, 14 5 19, 1 20, 28, 28 আর 3 31, 31 আর 1 32, হাতে আছে 3, 3 2 5, 5 এর 2 7, 8 9 10 11, 11 আর 2 13। তাহলে আমরা পেয়ে গেলাম সমষ্টি 1325। অতএব নির্ণয় গড়। এবার গড়ের সূত্রটা কি? আশা করি তোমাদের মনে আছে। অতএব নির্ণয় গড়, গড়কে আমরা সাধারণত x ভার দ্বারা প্রকাশ করি। এখান থেকে সূত্রটা আমরা জানি 1/n বা 1/n সামেশন অফ কত? fi xi। তো লক্ষ্য করো, তাহলে এখানে হচ্ছে যে 1/25 পূরণ, এটা হচ্ছে 1325। তো আমরা এখানে কাটাকাটি করে ফেলি বা একবার ভাগ দিয়ে লাইবা। 5 5 25, 5 দুগুণে 10,
5 6 30 আর হইতেছে কত 2 থাকতেছে 25 5 5 25 আবারও যায় কত হয় এখানে হচ্ছে 5 5 25 3 5 15 তাহলে আমরা পেয়ে গেলাম 53। সুপ্রিয় বন্ধুরা, তাহলে এখানে আমরা গড় পেয়েছি 53। এইভাবেই কিন্তু আমরা গড় নির্ণয় করি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখো, তোমরা কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরেই কাজ করতে হবে এবং এই সময়ের ভিতরেই তোমাদের সমস্যার সমাধান করতে হবে। তোমরা আশা করি সবাই পারবা। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরও একটু জটিল ধরনের পরিসংখ্যান অঙ্ক নিয়ে আসবো। আজকে আমি সাধারণ করলাম। এই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। ও হ্যাঁ, তুমি একটু মনে রাখবে, তোমাদের এই তথ্যগুলা আরও বিশেষ বিশেষ অঙ্কগুলা আমি কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে বিনু টিচিং পয়েন্ট, তোমরা অবশ্যই ওইটার মাঝে প্রবেশ করবে। তোমাদের অনেক তথ্য এটা থেকে জানতে পারবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিলে তোমরা ইউটিউবে ঢুকলে পরে তোমাদের কোনটা বেঁচে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।